আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা কাফিরুন সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন কুরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কুরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা কাফিরুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون। প্রিয় দর্শক, আমরা অনেকে এভাবে পড়ে থাকি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহগার হব, এবং নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো আমাদের শুদ্ধ করে আরবি শিখতে হবে। তো দেখুন এইভাবে পড়ব, আমি ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিচ্ছি। কুল ইয়া আইয়ুহাল, কফ লাম পেশ উল, কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া পড়তে হবে। তো এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে। উল 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 ইয়া, ইয়াতে 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। উল ইয়া আইয়ুহাল, আইয়ু, ইয়ার উপরে তাসদিদ আছে, 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। আইয়ুহাল, আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রু 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, হামজা আইন জবর আ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আ'বুদু, লা, লাতে 3 আলিফ টান। দেখুন মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা আ'বুদু মা তা'বুদুন। মা 1 আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম, ওয়া লা, লাতে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, আং ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। দেখুন শব্দটি এভাবে পড়ব, আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সূরাতুল কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়ালা
আবিদুনা আইন খারা জবর আ হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব আবি দু দু একালিফ টান পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ঠোঁট গোল করে একালিফ টানি পড়ব আবিদুনা আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ধাক্কা দিয়ে দালকে সাকিন করে ফেলব মা আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম ওয়ালা লাতে তিন আলিফ টান আনা যদিও এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এই নুনকে টান ছাড়া পড়তে হবে কারণ আনামিলা আনাসিয়া আনাবু আনাবা এই চার আনা ব্যতীত অন্য কোন আনাতে টান দেওয়া যাবে না ওয়ালা আনা আবিদুম দুম এখানে গুন্নাহ করে পড়ব ইদগামে বা গুন্নাহ আবিদুম মা আবাদতুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম দেখুন আবার বলছি আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে দালকে সাকিন করে ফেলব মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন দি তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কাফিরুন একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم
تعبدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم।